চা এক চুমুকেই নাকি বন্ধু বানায়, সেই চা নাকি ভোটার বাড়ায়। টার্গেট ২৬। বিধানসভা নির্বাচনে চা বলয়কে হাতিয়ার করে উত্তরবঙ্গে ফুলে ফেঁপে উঠতে চাইছে তৃণমূল। চা বাগানের ভোট উত্তরবঙ্গের জন্য কিন্তু একেবারে জরুরি, আর সেই কথা মাথায় রেখেই একেবারে নতুন বছরের তৃতীয় দিন থেকে শুরু করে দেওয়া হলো চা বাগান কর্মী সম্মেলন, এবং এই কর্মী সম্মেলনগুলি কিন্তু প্রত্যেকটি বাগান আলাদা আলাদা করে ধরে ধরে হবে। চা বলয়ে ২৬-এর ঘুঁটি সাজাতে বুথওয়ারি সম্মেলনে জোর। কোন বুথে জয়, কোন বুথে হাড্ডাহাড্ডি লড়াই, কোন ফর্মুলায় জয়, চা শ্রমিকদের কি সমস্যা তা বুঝতে পথে নামাই ভরসা। প্রথমে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ৪৮৩টি বুথ ধরে ৩ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত লাইন মিটিং চলবে। হিসেব বলছে ২০২১ সালে আলিপুরদুয়ারের ৫ বিধানসভায় পরাজিত হয় তৃণমূল। তারপরেই ২০২২ সালে চা শ্রমিকদের প্রথম সমাবেশ হয়েছিল মালবাজারে। সেখানে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর একটানা নবজোয়ার কর্মসূচি। তারপরই আলিপুরদুয়ারে ৫০-৫০ ভাগাভাগি হয়েছে ভোট। প্রায় ৯৯টি বুথের সিংহভাগই তৃণমূলের জয়। অর্থাৎ চায়ের চুমুকেই যে ভোটের গল্প লুকিয়ে তা বুঝতে বাকি রাখেনি তৃণমূল। এবারে যেহেতু বুথ ভিত্তিক রেজাল্ট আমাদের কাছে পুরো লিস্ট আছে, ২০২৪-এর বুথের কি রেজাল্ট ছিল, এবারের বুথের কি রেজাল্ট আছে, এবারের যেই যে ৮১টা বুথে আমরা জিতেছি, এরকম ৩টে বুথ আছে এক ভোটে আমরা হেরেছি। তো আমরা বুথেরও ক্লাসিফিকেশন করছি। চা শ্রমিকদের পিএফে কেন্দ্রের দুর্নীতির অভিযোগ তুলে পথে নামছে তৃণমূল। ১৫ই জানুয়ারি আলিপুরদুয়ারের পিএফ অফিস ঘেরাও হবে। ১৬ তারিখ জলপাইগুড়িতে ঘেরাও। ১৮, ১৯, ২০ জানুয়ারি দার্জিলিং সমতলের ৭৮টি বুথ ধরে লাইন মিটিং। তারপর ২১শে জানুয়ারি সেখানে পিএফ অফিসও ঘেরাও। কিন্তু পিএফ জুট মিলেও একই সমস্যা আছে। বিভিন্ন বড় ইন্ডাস্ট্রি আছে, পিএফ দিচ্ছে না, অথচ তাদের সেভ করে দিচ্ছে বিজেপি, কেন্দ্রীয় সরকার। উত্তরের মাটি কামড়ে পড়ে রয়েছেন ঋতব্রতরা। পাহাড়ের ভোটে চা সুন্দরী বড় ফ্যাক্টর। ইতিমধ্যেই জমির পাট্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৯৬৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত উত্তরবঙ্গের এই কেন্দ্রটি ছিল বাম শরিক আরএসপি। ২০১১ সালে পরিবর্তনের সময় মাদারিহাট কেন্দ্র দখলে রাখে আরএসপি। ২০১৬ এবং ২০২১ সালে পদ্ম ফোটে। ২০২৪ সালে সাংসদ হন মনোজ টিগ্গা। এরপরে উপনির্বাচনে মাদারিহাট বিধানসভায় প্রথম ঘাসফুল ফোটাতে সফল হয় তৃণমূল। ২৬কে পাখির চোখ করে ২৫এই ঢালাও কর্মসূচি। মোদির মিথ্যাচার বনাম মমতা ব্যানার্জির কাজ চা শ্রমিকরা বেছে নিতে শুরু করেছেন। সে বন্ধ বাগান খুলে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি হতে পারে, চা বলয়ে ১০০০ কোটি টাকা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি হতে পারে। সূত্রের খবর, চলতি মাসেই এই চা শ্রমিকদের কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সব মিলিয়ে বলাই যায় ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। ক্যামেরা অপূর্ব দেবনাথ, জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ।